বন্ধুরা, চতুর্থ শ্রেণীর একটি বাচ্চা সুইটি সাঁতরাকে কিভাবে ভূতে ধরেছিল চলুন আগে তার মুখেই আমরা শুনে নিই, তারপর এটা নিয়ে আমরা বিশদ ব্যাখ্যায় আসবো। চলুন আগে সুইটির মুখেই আমরা শুনে নিই। নমস্কার, আমার নাম সুইটি সাঁতরা। আমি চতুর্থ শ্রেণীতে পড়ি আর আমার বাড়ি ইংবনিতে। আমি একবার দুপুরবেলা আমি একবার ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমার মাথাটা ঘুরে যায়, ঘুরিয়ে মাটিতে পড়ে যায়। তখন আমার বাড়ির লোক এসেছিল, বাড়ির লোক এসে বাড়িতে তুলে নিয়ে যায়, তারপরে সেখানে হসপিটাল নিয়ে যায়। ওখান থেকে সেই ডাক্তার ঘরে হয়নি বলে কলসায় ভর্তি করলো। ওখান থেকে সেখানে কিছু ওষুধ দিলো, সেই ওষুধ ভালো হলাম। তারপরে আবার হচ্ছিল, তারপরে আমাকে ঝাড়াতে নিয়ে গেলো, সেখানে ঝাড়িয়ে নিয়ে এলো। কিন্তু তারপরে এখনো আমার সেই ইয়াটা এখনো রয়ে গেছে, কিন্তু আবার একবার ঝাড়িয়েছিল, কিন্তু তবুও সেটা ঠিক হয়নি, কাজ হয়নি। তার মানে ঝাড়ানোতে কাজ হচ্ছে না, এটাই তুমি বলছো। তোমার নামটা একবার বলো। সুইটি সাঁতরা, তাই তো? তুমি কোন ক্লাসে পড়ো? চতুর্থ শ্রেণীতে, পিংমনিতেই বাড়ি, তাই তো? তুমি বাবা আমাকে বলোনি কেন তোমার অসুবিধা হচ্ছে শারীরিক? আচ্ছা, বেশ, ঠিক আছে। বন্ধুরা, সুইটির কথাগুলো শুনে নিশ্চয়ই এবার আপনাদের মনে প্রশ্ন জাগছে যে সুইটির এরকম হলো কেন। এর বিবিধ কারণ থাকতে পারে। সুইটি সেই সময় না খেয়েছিল কিনা, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন ও রোদে ঘুরছিল, দুপুরবেলা ছিল, তাহলে সেই রোদের তাপ থেকে ওর হয়েছে কিনা, ওর অন্য কোনো শারীরিক সমস্যা রয়েছে কিনা, এমনি অন্য কোনো ওষুধ চলছিল কিনা, আগের দিন রাত্রে কীরকম ঘুম হয়েছিল, ও ঠিকঠাক খাওয়া দাওয়া করেছিল কিনা, ও জল ঠিকঠাক খায় কিনা, এই ধরনের বহু জিনিস চলে আসছে। তারপরেও যেটা চলে আসছে যে এরপর ও যে ডাক্তারের কাছে দেখিয়েছিল সেই ডাক্তার রোগ ডায়াগনোসিস ঠিকঠাক করেছিল কিনা, ঠিকঠাক ও ওষুধ খেয়েছে কিনা, ঠিকঠাক ওষুধ দেওয়া হয়েছিল কিনা, এবং অবশ্যই এরপর ওর যে লাইফস্টাইল সেটাও এখানে চলে আসছে। তা যে কারণে ওকে পরবর্তী ক্ষেত্রে ওঝার কাছে যেতে হয়, এবং একাধিকবার ওঝার কাছে যাওয়ার ফলে ওর কিন্তু রোগ সারেনি। তাহলে এটা থেকে একটা জিনিস পরিষ্কার যে তথাকথিতভাবে ভূত ধরলে ওঝার কাছে গিয়ে কোনো লাভ হয় না। তাহলে প্রশ্ন, ভূত ধরে কেন? আসলে ভূত ধরাটা মনোবিজ্ঞানের ভাষায় একটা রোগ। কী রোগ হতে পারে না, এর মধ্যে হতে পারে যে সিজোফ্রেনিয়া হতে পারে, এর মধ্যে হতে পারে বাইপোলার ডিসঅর্ডার হতে পারে, এর মধ্যে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হতে পারে, এর মধ্যে ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার হতে পারে, এর মধ্যে হতে পারে স্লিপ প্যারালাইসিস হতে পারে, এর মধ্যে এপিলেপসি হতে পারে, এর মধ্যে থাকতে পারে ডেলিরিয়াম, এবং এর মধ্যে থাকতে পারে ডিমেনশিয়া। এবং এছাড়াও এক্সপেকটেশন এফেক্ট বলে একটা বিষয় এখানে উঠে আসে, যেখানে কেউ বারবার ভূতের গল্প পড়লে বা ভূতের সিনেমা দেখলে, অর্থাৎ তার মানসিক একটা অবস্থা থেকে এই জাতীয় রোগ আসতে পারে। সেখানে কী হবে না, সেখানে বিশেষ করে আমাদের যে পরিবেশগত অর্থাৎ ধর্মীয় এবং সাংস্কৃতিক বিশ্বাস এই অভিজ্ঞতাটাকে আরও বাড়িয়ে তোলে। এই কারণের জন্য কিন্তু আমাদের ভূতে ধরতে পারে। তা এক্ষেত্রে পরিষ্কার নয় যে ঠিক সুইটির ক্ষেত্রে কী হয়েছিল, কিন্তু এই জাতীয় কিছু একটা হয়েছিল। আর যাই হোক, সেখানে অলৌকিক বা ভৌতিক কোনো কিছু নেই, এটা নিশ্চয়ই পরিষ্কার করতে পারলাম।